কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মানুষ বড়ই অকৃতজ্ঞ, আপনি জানেন? মানুষকে যতক্ষণ না পর্যন্ত আপনি খাওয়াইতে পারবেন, দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে আপনার থেকে তাদের স্বার্থ আপনার থেকে উদ্ধার করে নেবে, ততক্ষণ পর্যন্ত ওকে আপনাকে লাইক দিবে। কিন্তু যখনই আপনি আপনার স্বার্থের কথা বা নাইভাবে আপনারগুলো পাওয়ার জন্য বা দিবার জন্য বলবেন, তখন তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। এই স্বার্থ কারণে মানুষ এখন বন্ধুত্ব করতে চায় না। কারণ যে বন্ধুত্ব করে সে স্বার্থ ছাড়া বন্ধুত্ব করতে পারে না। এমন একটা জিনিস স্বার্থ, তার স্বার্থে যখন দরকার হবে আপনাকে সে ব্যবহার করবে। যখন তাকে আপনার দরকার হবে না তখন সে আপনাকে চিনবেও না, থাকতো আপনার সাথে কথা বলবে। আমি এমন এমন লোকজন সাথে ছিলাম যে তারা এক প্লেটে বসে খেয়েও বন্ধুত্ব রাখতে পারেনি। কেননা এমন একটা জিনিস বন্ধুত্ব বা স্বার্থপরতা, এগুলি আসলে নিজেকে বলে বোঝানো যায় না। এটা অনেক কষ্ট দেয় এবং কি ভীষণ কষ্ট দেয়। আপনি একসময় যার জন্য মাইর খাইছেন, একসময় যার জন্য থাপ্পড় খাইছেন, তার জন্য কষ্ট করছেন, মানুষের কথা শুনছেন, কিন্তু একসময় সে আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিবে। এটা হচ্ছে স্বার্থের আসল কৌশল। যখন আপনি তার পক্ষে কথা বলবেন তখন আপনি ঠিক আছেন, আপনাকে লাইক দিবে, বাহবা দিবে, আপনি ভালো কাজ করছেন। যখনই তার বিরুদ্ধে গেছেন আপনি, যখনই তার অন্যায়ের কথা আপনি বলছেন যে তোর অন্যায় হয়েছে এটা, তখনই আপনি তার কাছে খারাপ হয়ে গেছেন। যখনই আপনি বলছেন তোর এটা করা উচিত হয়নি, তখনই সে আপনার থেকে মুখ ফিরিয়ে নিছে। কিন্তু সে এটাই বুঝে নেই যে আপনি তার ভুল তাকে ধরিয়ে দিতে চাইতেছেন। এটার জন্য মানুষের সম্পর্ক টিকে না। যদি স্বার্থপর বন্ধু থাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেন। দরকার হলে একা চলেন, একা হাঁটেন, একা খান, একা চলাফেরা করেন, মানুষের সাথে মিশেন, কমিউনিটি বাড়ান তাদের সাথে যারা আপনার ফিলিংস বুঝে, যারা আপনাকে বুঝে, যারা আপনার সমালোচনা করে ভুলগুলো আপনার সাথে চোখের সামনে ধরিয়ে দেয় আপনাকে। ওইসব বন্ধুকে কখনো আপনি তুচ্ছ তাচ্ছিল্যমি করবেন না, যারা আপনার বিপদের সময় কাজে ছিল, যারা আপনার দুঃখের সময় আপনাকে সান্ত্বনা দিয়েছে, যারা আপনার কষ্টের সময় আপনাকে পাশে থেকে হেল্প করছে। একটা সুন্দর কমিউনিটি গড়ে তুলুন, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে আনন্দ, উল্লাস, মেলামেশা, আড্ডা, সুন্দরভাবে জীবনযাপন করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।